মধুময় মধুর বৃন্দাবন। আমরা আজকে যে লীলা সাধন করব সেটা আপনারা সকলেই জানেন, রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন লীলা। দেখুন বাবা, আমরা সকলেই বলে থাকি কি না কুঞ্জ ভঙ্গ। অনেকেই বলি যে আজকে আমাদের কুঞ্জ ভঙ্গ লীলা হবে রে চ, কিন্তু মায়েরা কুঞ্জ ভঙ্গ বলা চলবে না। কেননা আগে আমাদের এটার বিষয়ে জানতে হবে কুঞ্জ ভঙ্গ শব্দের অর্থ কি। কুঞ্জ শব্দের অর্থটা কি না, কুঞ্জ শব্দের অর্থ হলো ঘর, আর ভঙ্গ শব্দের অর্থ হলো মায়েরা ভাঙ্গা। আচ্ছা মায়েরা, ওই ঠাকুর মশাই জানবেন, ঠাকুর মশাই আমরা রাধা গোবিন্দের কুঞ্জ তৈরি করতে পারবো? পারবো না। তাহলে যে কুঞ্জ আমরা তৈরি করার অধিকার নেই, যে কুঞ্জ আমাদের সাজানোর অধিকার নেই, সেই কুঞ্জ আমাদের ভাঙার অধিকার থাকবে? হ্যাঁ, যে কুঞ্জ তৈরি করতে পারবো না, সাজাতে পারবো না, সেটা ভাঙতে পারবো? তাহলে ভাঙতে পারবো না, মানে কুঞ্জ ভঙ্গ নয়, আস্বাদন হচ্ছে কুঞ্জ বর্ণন লীলা। গত নিশি রাস রস পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দ আমার নিকুঞ্জ কাননে যুগলে শয়নে আছেন। সভাটি কেমন হয়েছে গো? কিবা রাসে জাগরণে ও গো নিকুঞ্জ ভবনে এলাহে অলস কিবা রাসে জাগরণে ও বনিকুঞ্জ ভবনে এলাই অলস আজ রাস জাগো নিকুঞ্জ ভবনে এলাহে অলস কিবা রাসে জাগরণে আজ নিকুঞ্জ ভবনে এলাই অলস আমারি সুতল কিশোরী দুবাহু প্রসাদী, আমার সুতল কিশোরী দুবাহু প্রসাদী ধনী ঘুমায়ে আছে নাই ধনী কিবা পরানো নাথের কোলে গো, পরানো নাথের কোলে আমার সুতল কিশোরী আপন পাশবি পরানো নাথের কোলে গো, পরানো নাথের কোলে রাই ধনী আমার ঘুমায়ে আছে, ধনী আমার ঘুমাইয়া রাই ধনী আমার ঘুমায়ে আছে। ধনী আমার ঘুমাইয়া আছে। আজ কি হয়েছে? রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাহে অলস ভোর, সুতল কিশোরী দুবাহু প্রসারী পরাণ নাথের কোল। বৈষ্ণব পদকর্তা বলছে দেখো দেখো ধনী ঘুমায়ে আছে গো, ঘুমাইয়া আছে গো, ঘুমায়ে আছে গো, ঘুমাইয়া আছে প্রাণে বধুয়ার কোলে ঘুমায়ে আছে গো, প্রাণে বধুয়ার কোলে ঘুমাইয়া আছে গো, প্রাণে বধুয়ার কোলে ঘুমায়ে আছে গো, প্রাণ বধুয়ার কোলে ঘুমাইয়া আছে গো। আজকে ঘুমিয়ে আছেন রাধা গোবিন্দ। সারা রাত্রি রাস লীলা করে অতি ক্লান্ত হয়ে নিকুঞ্জ কাননে আজকে রাধা গোবিন্দ যুগলে শয়নে আছে।
আর শয়নে আছেন কি? আর হয়েছে কি জানো, যারা আরো সখীগণ ছিল না রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গ, বিদ্যা, ইন্দুরে, খাদি করে সমস্ত সখীগণ তারা সকলে জেগে উঠেছে, আর কেউ ঘুমিয়ে নেই। কিন্তু রাধা গোবিন্দ এখনো ঘুমিয়ে আছে, আর সখীগণ তারাই আজ জেগে উঠেছে। অগনিশি অবশেষে সবে সখীগণ নিশি যাব হরি 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 বল। সব অগনিশি অবশেষে সব সখীগণ নিশি যাব সব এবার বৃন্দা দেবী মুখ পানে চা কিভাবে দেবে মুখ পানে আজি বৃন্দা দেবী মুখ পানে চা আজি বৃন্দাবনে সবাই জেগে উঠেছে, সবাই জেগে উঠেছে বৃন্দাবনে সবাই জেগে উঠেছে। ওগো নিশি নয় নিশি প্রভাবে হয়েছে, বৃন্দাবনে সবাই জেগে উঠেছে। প্রভাত হয়েছে বৃন্দাবনে সবাই জেগে উঠেছে ওগো নিশি নয় নিশি প্রভাত হয়েছে, বৃন্দাবনে সবাই জেগে বসেছে ওগো নিশি নয় নিশি প্রভাত হয়েছে। বৃন্দাবনে সবাই জেগে বসেছে নিশি নয় নিশি প্রভাত হয়েছে হরি 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 বল। প্রভাত হয়েছে বৃন্দাবনে সবাই জেগে বসেছে। আজকে হয়েছে কি না, রাধা গোবিন্দ ঘুমোচ্ছে, আর এদিকে বৃন্দাবনের সমস্ত সখীগণ তারা আজকে জেগে উঠেছে। আর জেগে উঠে তারা রাধা গোবিন্দকে এখনো ঘুমোতে দেখে তারা আলোচনা করছে, হাই রে, হ্যাঁ এখনো রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে। যাই হোক, গোবিন্দ ঘুমোচ্ছে না হয় ঘুমোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের রাধারানীকে তো জাগাতে হবে। এই রাধারানীর ঘর ভালো না, তারপরে ঘরে আছে ননদী, ঘরে আছে শাশুড়ি, তারা মোটেই রাধারানীকে পছন্দ করে না, কথা শোনাতে পেলে আর কিছু চাই না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের রাধারানীকে জাগাতে হবে। এই কথা বলে রাধারানীর বিশেষ দুই সখী, অন্তরঙ্গ দুই সখী, একজনের নাম ললিতা আর অপরজনের নাম হলো বিশাখা। এই দুইজন সখী আলোচনা করে বলতে, থাক তাহলে তোরা বাইরে থাক, আমরা একবার দেখে আসি কি হয়েছে পরিস্থিতিটা, মানে রাধা গোবিন্দ কিভাবে আছে কুঞ্জের ভিতরে, আমি একটু দেখে আসি। আর সঙ্গে সঙ্গে যেই প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে ললিতাকে বিশাখা বলছে, শোন ও ললিতা, ও ললিতা, বলছে তুই এই বাইরে থাক, কি দেখতে কি দেখবি, কি বলতে কি বলবি, তোর তো মুখের ঠিক নেই। হ্যাঁ, তো তুই এখন এখানেই থাক, আমি যাই গিয়ে রাধা গোবিন্দ আমার কি অবস্থায় আছে একটু দেখে আসি। হ্যাঁ, তাই আজকে সঙ্গে সঙ্গে আজকে প্রবেশ করেছে কে না, বিশাখা সখী। আর বিশাখা সখী এসে যেই রাধা গোবিন্দের ওই রূপ দর্শন করেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে রাধা গোবিন্দের রূপ দর্শন করে, সঙ্গে সঙ্গে আজ কি বলছে জানো, ও বিশাখা,
বল বল ও ললিতা চিত্রা চম্পকলতিকা কি হয়েছে রে? হ্যারো দেখি আসিবা হ্যালো দেখি আসিবা সখী হ্যারো দেখি আসিবা হ্যালো দেখি আসিবা দেখো নিদ্রা যাই ধনী ও চাঁদ বদনে শ্যামে অঙ্গে দিয়া পা কত নিদ্রা যাই ধরি ও চন্দ্র বদনি শ্যাময়ঙ্গে দিয়া পা দেখো নিদ্রা যাই ধনী ও গয় চাঁদ বদনে শ্যামে অঙ্গে দিয়া পা কত নিদ্রা যাই ধরি ও চন্দ্র বদনি শ্যাময়ঙ্গে দিয়ে পা বলি দেখে দেখে ধনীর গরবে কত দেখে দেখে ধটির কত বিকত দেখে দেখে ধনীর গরবে কত ধনির গরব স্বামী অঙ্গেতে পা চাপাইছে দেখে দেখে ধনীর গরবে কত অঙ্গেতে পা চাপাইছে দেখে দেখে ধনির গরব স্বামী অঙ্গেতে পা চাপাইছে দেখে দেখে ধনীর গরবে কত স্বামী অঙ্গেতে পা চাপাইছে দেখে দেখে ধনির গরব বলি ও বিশাখা ও এদিকে এসো দেখ 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 হ্যাঁ? যে গোবিন্দের রাতুলে রাঙা চরণে আমরা তুলসী চন্দন দিতে ভয় করি, যে গোবিন্দের রাতুলে রাঙা চরণ আমরা স্পর্শ করতে ভয় করি, দেখ রাধারানীর কত গরব হয়েছে, কেমন গোবিন্দের অঙ্গে পা চাপিয়ে রেখেছে। হ্যাঁ, রাধারানীর একটিবারও মনে হলো না যার অঙ্গে পা চাপিয়ে রেখেছে সে হলো জগৎপতি? তা তো কেমন ভাবে চাপিয়ে রেখেছে বল। বিশাখা বলছে দেখ ললিতা অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বললে শুনলাম, সব শুনে সব দেখে সব বুঝে আমি একটা কথা বুঝতে পারলাম যে এতে আমাদের রাধারানীর কোনো দোষ নাই। কি করে বুঝতে পারলাম দোষ নেই? হ্যাঁ, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় বলি ওই তো গরবে বাড়াইছে, ওই তো গরবে বাড়াইছে, ওই তো গরবে বাড়াইছে, ওই তো গরব ওই নীতি নীতি চরণ ধরে ওই তো গরবে বাড়াইছে, কত নীতি নীতি চরণে ধরে ওই তো গরবে বাড়াইছে। আমার কি মনে হয় জানি সেটা আমাদের রাধারানীর কোনো দোষ নেই, একমাত্র দোষ সেটা হলো গোবিন্দের। বলছে কেন গোবিন্দের দোষ কেন? বলছে গোবিন্দেরই দোষ। হ্যাঁ, ওই নীতি নীতি যদি কারো চরণ ধরে কেউ এসে তার কি আর মান থাকবে গো? হ্যাঁ, কেউ যদি প্রত্যেক দিন দিন এসে চরণ দুটো ধরে রাধে গো তোমারই চরণ তল এই মোর ভাগ্য বল তুমি মোর সাধন ভজ, হ্যাঁ যদি চরণ দুটি ধরে বারবার করে, হ্যাঁ তাহলে কি আর তার মর্যাদা থাকবে? ভুলে গেলি রে যেদিন রাধারানী মান করেছিল, কোন দিন গোবিন্দ চরণ ধরেছিল রাধারানীর? যেদিন রাধারানী মান করেছিল, মান করে বসে থাকলো, আর গোবিন্দ সেই মান ভাঙাবার জন্য অসাধ্য সাধনা শুরু করলো। রাধারানীর চরণ দুটি ধরে বলে উঠলেন বদশী যদি কিঞ্চিদপি দন্তেরোচি কোদি হরতি দরতি বিরমতি ঘোরা স্ফুরধার শ্রীধবে তব বদন চন্দ্রিমালোচয়তি লোচন চকরং স্বরগারল খণ্ডন মম শীর্ষ মন্দন দেহি পদ পল্লব মুদারা। কি বললো না? বদশী যদি কিঞ্চিদপি দন্তেরোচি কৌমুদি হরতি দরতি বিরমতি ঘোরা স্ফুরধর শ্রীধবে তব বদন চন্দ্রিমা লৌচয়তি লোচন চকরং তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভব জলধি রতন স্বরগরল খণ্ডন মম শীর্ষি মণ্ডন দেহি পদ পল্লব মুদার।
রাধে গো, তুমি আমার মন, তুমি আমার প্রাণ, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি হলে আমার সাগর ছেচামানি। এই বলে চরণ দুটি ধরেছিল। আচ্ছা, যদি কেউ নীতি নীতি চরণ ধরে তার কি আর মান থাকবে গো? হ্যাঁ, তাই আজকে রাধারানীর চরণ চাপিয়েছি, আমার মনে হয় ভালো করেছে। ওই রাধারানী গরবটিকে বাড়িয়ে তুলেছেন আমাদের গোবিন্দ। গোবিন্দ প্রশ্রয় দিয়েছে বলে এবার বা চরণ ধরেছে বলে আজকে রাধারানী আজকে চরণটা চাপানোর সাহস পেয়েছে। সঙ্গে সঙ্গে বিশাখা সখী ললিতাকে বলছে, ওরে ললিতা, শুধুমাত্র দেখলি আমার রাধারানী চরণটা চাপিয়েছি, আর কিছু দেখলি না? দেখ দেখ, শ্যামনা গৌরের বাহু সিথান করিয়া বিছাই বসন ভূষা। শ্যামনা গৌরীর বাহু সিথান করিয়া বিছাই বসন ভূষা। শ্যামনা গৌরের বাহু সিথান করিয়া বিছাই বসন ভূষা। ও শ্যামনা গৌরীর বাহু সিথান করিয়া বিছাই বসন ভূষা। আবার নিঃশ্বাসে দুলিছে নাসার বেসর, হাসি খালি তাহে মেশা। আমার মনে হয় ধনী এই ঘুমালো, আমার মনে হয় ধনী এই ঘুমালো, আমার মনে হয় ধনী এই ঘুমালো। আমার মনে হয় ধনী এই ঘুমালো। ওই মুখের হাসি মুখে আছে, মনে হয় ধনী এই ঘুমালো। ওটা মুখের হাসি মুখে আছে, মনে হয় ধনী এই ঘুমালো। হরি বল, একটা কথা বলে রাখি, আসরে আসছেন রাধা গোবিন্দের বিগ্রহ দিকে প্রণাম করবেন, কেউ পায়ে হাত দেবে না। সকলের থেকে আমি বড়, ছোট মায়েরা সকলে আশীর্বাদ করবেন, কিন্তু চরণে কেউ হাত দেবেন না। হ্যাঁ, জয় রাধে। বলছে দেখ দেখ ও ললিতা, ও বিশাখা, একটিবার চেয়ে দেখ, শ্যামন আগরের বাহু সিথান করিয়া বিছাই বসন ভূষা। নিজের বসন ভূষণ গুলো বিছাই রেখে আর কি করছে দেখ, যেন মৃদু মৃদু হাসছে রে। মনে হচ্ছে রাধারানী সবে মাত্র ঘুমিয়েছে, এই ঘুমলো। দেখ দেখ কেমন মুখের হাসি মুখেই আছে, মুখের হাসি মুখে আছে, দেখ মুখের হাসি মুখেই আছে। মুখের হাসি মুখে ওই আছে, হাসতে হাসতে কইছ কথা, মুখের হাসি মুখেই আছে। হাসতে হাসতে কইছে কথা, মুখের হাসি মুখে আছে। আমার মনে হচ্ছে মুখের হাসিটা তার মুখের মধ্যেই আছে। ঠিক এইভাবে তারা সকলে আলোচনা করছে, আর এদিকে বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো গোবিন্দের আরো ভাবটি কেমন হয়েছে, যেন ঘুমিয়ে আছে, কিন্তু কিন্তু কেমন হচ্ছে যেন পরিহাস করি নিতে চাই হরি, সাহস না হয় মনে, পরিহাস করি নিতে চায় হয় মনে। তবু পরিহাস করি নিতে চায় হরি, সাহস না করে মনে। হে করগোল না করি হরল, দাসে জগন্নাথে ভনে। তোমরা ধীরে করবার না করিও না, দাসে জগন্নাথ বনে। ধীরে করগোল না করি হরল, দাসে জগন্নাথে ভনে। ধীরে করব না করিও গোল, দাস জগন্নাথ বনে। বলছে শোনো, তোমরা কেউ কথা বলো না গো, এখন কেউ কথা বলো না, রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। যদি তোমাদের আওয়াজে ঘুম ভাঙে তাহলে কিন্তু সবাই যুগল অপরাধী হবে, সবাই যুগল অপরাধী হবে, কেউ কথা বলো না। তাই বৈষ্ণব পদকর্তা বলছে কি জানো, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে গগ কথা রাই যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। রাই যেন জাগে না গো, শ্যামে যেন জাগে না। রাই যেন জাগে না গো, শ্যামে যেন জাগে না। আস্তে আস্তে সবাই কথা বলবে, সবাই আস্তে আস্তে কথা বলবে।
যদি একটিবার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু যুগল অপরাধী হয়ে যাবেন বাবা। আর যুগল অপরাধী যদি কেউ হয় তাহলে কিন্তু তার আর নিস্তার নেই। তাই তোমরা যাই করো না কেন ধীরে ধীরে কথা বলো। এইভাবে তারা আলোচনা করছে। ঠিক এমতো সময় হয়েছে কি জানো, এমতো সময় সখীগণ সকলে বলা বলি করছে রাধা গোবিন্দকে জাগানোর ব্যাপারে। আর ঠিক এই মতো সময় ওই যে সূর্যদেব সে উদিত হচ্ছে কেমন ভাবে, কি ভাই অকরুণ পুন ওই বালক অরুণ অগৈ উদিত মুদিত কুমদবরণ অকরুণ পুন বালকায় অরুণ উদিত মুদিত নবরণ অকরুণ পুন বালক অরুণ অগৈ উদিত মুদিত কুমদবরণ অকরুণ পুন বালকায় অরুণ উদিত মুদিত কুমুদবরণ। আজকে অকরুণ পুন বালক অরুণ, আজকে সূর্যদেবকে অরুণ শব্দে সূর্যদেব, আজকে সূর্যদেবকে বালক মানে বাচ্চা ছেলের সাথে তুলনা করলো। মা কথা নয়, হরি বল, হরে কৃষ্ণ। দারুণ মজা বলুন মায়েরা, এতে আপনাদের দোষ নেই মায়েরা, এটা আপনাদের মোটে দোষ নেই। কীর্তন আসরে কথা হবে, চঞ্চলতা সৃষ্টি হবে, ঘুম পাবে, এটা হওয়ার কথা হবেই, এটা এটা দোষ কারুর নয়। ছোট্ট করে একটা কথা মনে পড়েছে, বলে দেবো? বলবো না চলে যাবো পারি? বলবো তাহলে বলে দিই। কেন গল্প হয়, কেন ঘুম পাই আসরে, আর কেনই বা চঞ্চলতা সৃষ্টি হয়? হরিবল। কেন হয় না, যম রাজা ধর্মরাজ যম একদিন হয়েছে কি, নিজের আলয় মানে জমালয়ে গালে হাত দিয়ে বসে আছে। তো যম রাজার তিনজন বোন, একজনের নাম হচ্ছে চঞ্চলা, একজনের নাম হচ্ছে বচসা, আর আরেকজনের নাম হচ্ছে নিদ্রা। তিনজনা বলছে, ও দাদা, হ্যাঁ ও দাদা, বলি কি হয়েছে, গালে হাত দিয়ে বসে আছো কেন? হ্যাঁ বলছে, বোন রে, বুঝি আমার চেয়ারটা গেল, মানে আমার গতি চলে গেল, আর কিছু কাজ নেই। বলছে কেন, এটা করলে কেন দাদা? বলছে দেখ, মত্ত লোকে সবাই হরিনাম করে উদ্ধার হয়ে যাচ্ছে, তাই জমালয়ে আর কেউ আসছে না, কারোর পাপ পুণ্যের বিচার আর হচ্ছে না। আর যদি পাপ পুণ্যের বিচারই না হয়, স্কুলে যদি স্টুডেন্টই না থাকে, তাহলে আর মাস্টারের দরকার আছে? হ্যাঁ, যদি স্টুডেন্টই না থাকে তাহলে মাস্টারের দরকার নেই। তাহলে যদি পাপেই না হয়, কেউ যদি জমালয়ে না আসে, তাহলে আমার আর থেকে লাভ কি? আমার বুঝি চেয়ারটা গেল। বলছে দাদা গেল কেন সেটা তো বলবে। বলছে ওই যে মত্ত লোকে সবাই হরিনামের খেলাই মেতেছে, সবাই হরিনাম করছে আর উদ্ধার হয়ে যাচ্ছে। বলছে দাদা চিন্তা নেই, চিন্তা নেই, শোনো আমি বলছি, চিন্তা নেই, আমরা বোন যতক্ষণ আছি তোমার এক চুলো কিছু হতে দেবো না। বলছে হ্যাঁ রে, করবি কি? বলছে কি করবো জানো দাদা, কি করবো শোনো। সবার আগে বলছে চঞ্চলা, বলছে দাদা সবার আগে আমি যাব, আমি হলাম ছোট বোন, সবার আগে আমি যাব। ওই যেখানে হরি সভা আয়োজন হবে, যেখানে সবাই হরি কীর্তন শুনতে বসবে, গাইতে বসবে, সেখানের মধ্যে আমি গিয়ে চঞ্চলতা সৃষ্টি করে দেব। মানে কেউ একটুক্ষণ বসার পরেই সেই তো গো ঘর থেকে কি হলো, ছেলেটা উঠে গেল নাকি, চালগুলো মেলা আছে, খাবারগুলো ঢাকা দিলাম নাকি, দরজায় শিকল দিলাম নাকি, হরিবল। এই যে চঞ্চলতা সৃষ্টি আমি দাদা করে দেব। সঙ্গে সঙ্গে বচসা বলছে দাদা চিন্তা নেই, চিন্তা নেই, আমি আছি। চঞ্চলা যদি কিছু না করতে পারে, আমি আছি, আমি হলাম বচসা, আমি সবার মধ্যে যাব, আর এই যেটা হচ্ছে সেইটা শুরু করব। এই যে বচসা গল্প করা, বাবা খুব সুন্দর, এই যে বচসা সেটা আমি শুরু করব। সঙ্গে সঙ্গে বলছে বচসা শুরু করবে? বলছে হ্যাঁ। বলছে তাহলে আর মন দিয়ে হরিনাম শুনতে পারবে না। তখন নিদ্রা বলছে দাদা শোনো, আমি হলাম সবারই বড়, বড় তো একটু মর্যাদা বেশি, আমি যখন সবারই বড়, ওরা কে কি করছে না করছে দেখবো না, ওদের গুলো তাও কানে ধ্বনিটা আসবে। আর আমি কি করবো জানো, আমি হরিনামের আসরে গিয়ে সকলকে ঘুমে পাড়িয়ে দেব, সকলকে ঘুম পাড়িয়ে দেব, আমি সকলকে ঘুমে পাড়িয়ে দেব, সকলকে ঘুম পাড়িয়ে দেব, হরিনাম না শুনিব শুনতে দেব, সকলকে ঘুমে পাড়িয়ে দেব, না শুনিব শুনতে দেব, সকলকে ঘুম পাড়িয়ে দেব।
সকলকে ঘুম পাড়িয়ে দেবো। আর যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে কেসের আর হরিবল, কিসের আর হরিবল কেউ তো শুনতেই পাবে না। তাহলে এটা আপনাদের কোনো কারো দোষ নেই, এটা হলো তাদের কথা। এই হরিনাম যেখানে হবে সেখানে তাদের আগমন হবে, তাদের সেটা আগমন হবে, তাই আজকে হয়েছে। হরিবল। কোন জায়গায় ছিলাম ভুলে গেলাম, কোন জায়গায় ছিলাম? ড্যাম্পে ছিলাম। হরিবল। কোন জায়গায় ছিলাম দাদা? হ্যাঁ, বলছে রাধা গোবিন্দ ঘুমোচ্ছিল। অকরুণ পুন বালকরুণ সেখানে ছিলাম। হ্যাঁ, ওই অকরুণ পুন বালকরুণ উদিত মুদিত কুমদ বর্ণ বাচ্চা ছেলের ন্যায় তুলনা করলো কাকে? না সূর্যদেব। সূর্যদেবের বাচ্চা ছেলের ন্যায় তুলনা করছে কেন? না একটা বাচ্চা ছেলের যেমন ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না, তেমন আজকে সূর্যদেবের জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তাহলে উঠতো না। এত সুন্দর নিদ্রা যাচ্ছে, উঠে যাবে? হ্যাঁ, এই পুণ্য, মানে এই যে পুণ্য কথাটা বললো, পুণ্য শব্দের অর্থ আবার, তাহলে এর আগে নিশ্চয়ই উঠেছিল। কোন দিন উঠেছিল? না যেদিন, যেদিন শক্তিশালী পড়েছিল ত্রেতা যুগে লক্ষ্য, যেদিন মেঘনাথের হাতে শক্তিশালী পড়লো লক্ষ্য, রামচন্দ্র কেঁদে কেঁদে বলছি, ওরে লক্ষণ, লক্ষণ রে, তোর তো 14 বছরের বনবাস হয়নি রে ভাই। বনবাস হয়েছিল আমার, পিতৃসূত্র পালন করার জন্য আমি এসেছিলাম বনবাসে। তুই আমার সাথে এলি, সুমিত্রা মা আমার কত সুন্দর করে দিল তোকে যে রাম তোর কাছে রাখবি, কাজ ছাড়া করবি না। কিন্তু দেখ দেখ ভাই, আজকে এই যুদ্ধের মধ্যে কেমন ভাবে তুই পড়ে রইলি। রামচন্দ্র কাঁদছেন, যিনি স্বয়ং ভগবান, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তিনি কাঁদছেন। হাইরে কি হলো, কি হলো বলে। সেদিন একজন বৈদ্যকে আনা হয়েছিল রামায়ণ মতে, যার নাম বলা হচ্ছে সুসেন বৈদ্য। সুসেন বৈদ্য এসে বলল, রাম, তোমার ভাই লক্ষণকে আমি বাঁচাতে পারবো, তবে একটা শর্তে। না, নিশি থাকতে থাকতেই দুটো জড়ি আনতে হবে, দুটো শিকড় আনতে হবে। একটার নাম হলো মৃত সঞ্জীবিনী, আর আরেকটা নাম হলো বিশল্যকরণী। এই দুটো যদি শিকড় তুমি আমাকে এনে দিতে পারো, নিশি থাকতে থাকতে আমি লক্ষণকে বাঁচিয়ে দিতে পারবো। কিন্তু যদি একটিবার সূর্য উঠে যায় তাহলে আমার আর কিছু করার থাকবে না, তাহলে আমার আর কিছু করার থাকবে না। সেই দিন রামচন্দ্র পড়ে গেল চিন্তায় যে কে নিয়ে আসবে সেই দিব্য ওষুধ। সেদিন পবন পুত্র হনুমান বলেছিলেন, প্রভু আমি তো আছি, পবন গতিতে আমি যাব, সেখান থেকে আমি ওষুধ সন্ধান করে নিয়ে আসব, সেখান থেকে আমি ওষুধ নিয়ে আসবো, প্রভু তুমি চিন্তা করো না। তাই বজরংবলী হনুমান কি করলেন? না রাম রাম ধ্বনি দিয়ে চলে এলেন কোথায়? না সেই গন্ধমদন পর্বতে। গন্ধমদন পর্বতে এলেন, আর আশামাত্রকে লক্ষ্য করলো কি? না আশামাত্র লক্ষ্য করলো যেখানে অনেক গাছ রয়েছে। মনে মনে চিন্তা করছে, এতগুলো গাছের তো কথা বলেনি, কিন্তু আমি জানবো কি করে কোন গাছটা? হ্যাঁ, এতগুলো গাছ আছে, কোন গাছটা জানবো কি করে? এই চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করছে, আর সময় নেই, আর সময় নেই, সূর্য যদি উঠে যায় মুশকিল হয়ে যাবে। তাহলে তখন কি করলো? না মহাবীর হনুমান করলেন কিনা নিজের বিশাল স্বরূপ এলেন, আর বিশাল স্বরূপে এসে সমস্ত গন্ধমদন পর্বত থেকে নিজের হাতে তুলে নিলেন। আর রাম রাম ধ্বনি করতে করতে উঠে আসছেন কেমন ভাবে? ওগো জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। ও জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব
জয় রাম শ্রীরাম করতে করতে উড়ে আসছে। আর আস্তে আস্তে লোক